সিঙ্গাপুরের রামকৃষ্ণ মিশনে অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তির লড়াইয়ে মনীষীদের থেকে অনুপ্রেরণা। বিশ্ব দরবারে অপারেশন সিঁদুরের সাফল্য প্রচার। সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট দেশ। জঙ্গি মদতে পাক ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রচার। ফের হামলা হলে আরও কড়া জবাবের হুঁশিয়ারি। Every terrorist is found in Pakistan. We need to raise these arguments with our friends, with our influencer, friends in our circles. Then where is Osama bin Laden found? Was he found fishing in one of the water bodies in Bengal? Was he found relishing in one of the beaches in Goa? Was he found at the backwaters of Kerala? He was found in Abbottabad. Where is Abbottabad? Who is Tahul Rana? Who is Asmal Kasab? Who is Hafiz Said? Where did it come from? Pakistan has been nurturing, harboring, shielding, protecting terrorists. Time and again, they've carried out these terror attacks. I said publicly that Pakistan should be taught the lesson in the language they understand. उधर से गोली चलेगा तो उधर से गोला चलेगा. उधर से प्यार मोहब्बत बरसाएंगे तो हम भी अपना दिल में बिठाएंगे. सिंपल. ফের ইমরানের নিশানায় মুনির। একচ্ছত্র আধিপত্য কায়েমের চেষ্টা মুনিরের। চাপ দিয়ে ইমরানকে ক্ষমা চাওয়ানোর চেষ্টা। সারা জীবন জেল কাটবেন তবু মচকাবেন না, সমর্থকদের বার্তা প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর। দাবি পিটিআই প্রতিষ্ঠাতা ইমরানের বোন আলিমার। उन्होंने आज आपको वाज़ेह पैगाम दे दिया कि जो मर्जी करने, इस यजीदी निज़ाम के आगे मैं नहीं झुकूंगा, इस फौरानियत के निज़ाम के आगे मैं नहीं झुकूंगा। अगर सारी जिंदगी भी मुझे कैद में रखें, मैं तैयार हूँ। सारे पार्टी तैयारी कर ले, मैं इंशाल्लाह मैस मूवमेंट की अनाउंसमेंट करने लगा। জলপথে পৃথিবীকে এক চক্কর। গোয়ায় শেষ নাবিকা সাগর পরিক্রমা 2। সমুদ্রে পৃথিবী প্রদক্ষিণ দুই তরুণীর। দুজনেই ভারতীয় নৌবাহিনীর আধিকারিক। লেফটেন্যান্ট কমান্ডার রূপা এ, লেফটেন্যান্ট কমান্ডার দিলনাকে। গোয়া থেকে যাত্রা শুরু 2024-এর 2রা অক্টোবর। 50,000 কিলোমিটার জলপথ অতিক্রম। 8 মাসে 4 মহাদেশ, 3 সমুদ্র অতিক্রম। 2 অফিসারের সমুদ্র অভিযানে বাহন আইএনএসভি তারিণী। আইএনএসভি তারিণী 56 ফুট লম্বা পালতোলা জাহাজ। বিশ্বভ্রমণে তারিণীর হাতিয়ার বায়ুশক্তি। দেশীয় প্রযুক্তিতে তৈরি আইএনএসভি তারিণী। Dilna and Rupa crossed the equator on 16th October. While heading southwards, strong currents pushed them westwards. They crossed the Tropic of Capricorn on 27th October. Winds altered, favoring them to proceed to Fremantle. The sighting of the albatross is a sweet welcome into the temperate zone. Dilna and Rupa were honoured at the Parliament of Western Australia for their significant achievement of sailing around the world on board INSV Tarini. And wish the Lieutenant Commanders all of the very best and fair wind for your travels around the globe. With the blessings of the entire nation, they left Fremantle on 24th November at 11 a.m, continuing their expedition. They anticipated varied weather conditions, including frontal weather systems and dropping temperatures during their passage, covering approximately 3,400 nautical miles to Littleton, New Zealand. ভারতকে পর্যদস্ত করে পাকিস্তানের সঙ্গে হাতে হাত কাড়া মিলিয়েছিল চীন, তুরস্ক। একজোট এখন ভারতের বিরোধিতায় পাকিস্তান, তুরস্ক। তুরস্ক তো ড্রোন সাপ্লাই করেছিল পাকিস্তানকে। পাহেলগাঁওয়ে জঙ্গি হানার পরে কাছাকাছি ইস্তানবুল এবং ইসলামাবাদ। 1 মাসের মধ্যে 2বার বৈঠক করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং তুর্কি প্রেসিডেন্ট এরদোগান।
মুখোমুখি দুই রাষ্ট্রপ্রধান, একজন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, আরেকজন তুরস্কের প্রেসিডেন্ট রেসিপ তাইপ এরদোয়ান। দুই দেশই ভারত বিরোধী। এর বিরোধিতা জোরালো করতে বারবার বৈঠকে দুই রাষ্ট্রপ্রধান। 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হানা, আর 23 এপ্রিল মুখোমুখি হন পাকিস্তান এবং তুরস্কের রাষ্ট্রপ্রধানরা। এরপর গত সোমবারও পাশাপাশি দুই সাক্ষাতের কথা সোশ্যাল মিডিয়ায় লেখেন শরীফ। এক্স হ্যান্ডেলের পোস্টে এরদোয়ানকে ভাই বলে উল্লেখ করেন। ভারতীয় সেনার মোকাবিলায় তুরস্কের অস্ত্র ব্যবহার করে পাকিস্তান। অপারেশন সিঁদুরের পরে তুর্কি ড্রোনে হামলার চেষ্টা করে পাক সেনা, কিন্তু সেই সব ড্রোন ধ্বংস করে ভারতীয় সেনা। শুধু অস্ত্র দিয়ে নয়, পাকিস্তানকে নানাভাবে সাহায্য করে তুরস্ক। ইসলামাবাদ এবং ইস্তানবুলের মধ্যে প্রতিরক্ষা চুক্তি হয়েছে। সামরিক তথ্য আদান প্রদান করে দুই দেশ, যৌথ সামরিক মহড়াও করে। পাকিস্তান এবং তুরস্কের মধ্যে প্রযুক্তিগত চুক্তিও আছে। পাকিস্তান থেকে প্রায় 3000 কিলোমিটার দূরে তুরস্ক। ভারত বিরোধিতায় তারা কাছাকাছি। বরাবরই ভারতের বিরুদ্ধে গিয়ে পাকিস্তানকে সাহায্য করেছে তুরস্ক। কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করার পক্ষে সওয়াল করেছে। এর জন্য বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থাকে তারা ময়দানে নামিয়েছে। ভারত বিরোধিতায় দীর্ঘদিন ধরে সক্রিয় তুর্কি সংস্থা তুকবা, এর মাথায় রয়েছেন তুর্কি প্রেসিডেন্টের ছেলে বিলাল এরদোয়ান। এই তুর্কি সংস্থা হুরিয়ত, আল কায়দা, আইসিসির মতো জঙ্গি সংগঠনের মতাদর্শ প্রচার করে। এই সংস্থার মদতেই 2018 থেকে 2022 পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় লাগাতার ভারত বিরোধী প্রচার করে পাকিস্তান ও তুরস্ক। এরদোয়ান নিয়ন্ত্রিত তুর্কি চ্যানেলেও ভারত বিরোধী প্রচার চলে। কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের উস্কানি দেওয়া হয়। 2016 সাল থেকে তুর্কি চ্যানেলে প্রমোট করা হয় কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা মুজাম্মেল আইয়ুব ঠাকুরকে। তার সাক্ষাৎকার দেখানো হয় তুর্কি চ্যানেলে। And I think we're due another uprising in Kashmir if we look at it in terms of timeline. ভারত বিরোধী পাকিস্তানে ছড়ানো নানা ভুয়ো খবরও দেখায় তুর্কি চ্যানেল। 2019 সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর পাকিস্তান মিডিয়ার সঙ্গে সমান তালে ভারত বিরোধী উগ্র প্রচার শুরু হয় তুরস্কের মিডিয়ায়। 2020 সালে সিএএ নিয়েও লাগাতার ভারত বিরোধী খবর দেখায় তুরস্কের মিডিয়া। দিল্লির বিরুদ্ধে অর্গানাইজেশন অব ইসলামিক কর্পোরেশনের মঞ্চকে অস্ত্র করে ইসলামাবাদ এবং ইস্তানবুল। বছর তিনেক আগে তুরস্কে ভয়াবহ ভূমিকম্প হয়। তাসের ঘরের মতো ভেঙে পড়ে একের পর এক বহুতল। সেই সময় দিশাহারা তুরস্কের পাশে দাঁড়ায় ভারত। এদেশ থেকে পাঠানো হয় উদ্ধারকারী দল, বিপর্যয় মোকাবিলা বাহিনী, পাঠানো হয় চিকিৎসক এবং ওষুধও। ভূমিকম্পে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সংসদে নীরবতাও পালন করা হয়। তারপরেও তুরস্ক আছে তুরস্কেই। বারবার তারা দাঁড়িয়েছে পাকিস্তানের পাশে। ভারতের ক্ষতি করতে চেয়ে বৈঠক করেছেন দুদেশের রাষ্ট্রপ্রধান। নিউজ 18 বাংলা। গান্ধীনগরে প্রধানমন্ত্রীর রোড শো। মোদির গুজরাট সফরের দ্বিতীয় দিন, অপারেশন সিঁদুরের সাফল্যের পর তার দ্বিতীয় সফর। এবার পাকিস্তানের হানার ভিডিও রেকর্ডিং করা হয়েছে। দেশে যদি কেউ প্রমাণ চায় তাহলে দেখানো হবে। নাম না করে বিরোধীদের নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোदी। हम अपने पड़ोसियों का भी सुख चाहते हैं, वे भी सुख चैन से जिए, हमें भी सुख चैन से जीने दे। आज तक जिसे हमें प्रॉक्सी वॉर कहते थे, 6 मई के बाद जो दृश्य देखे गए, उसके बाद हम इसे प्रॉक्सी वॉर कहने की गलती नहीं कर सकते हैं। जब आतंकवाद के 9 ठिकाने तय करके 22 मिनट में, साथियों 22 मिनट में उनको ध्वस्त कर दिया, और इस बार तो सब कैमरा के सामने की सारी व्यवस्था रखी थी ताकि हमारे घर में कोई सबूत न मांगे। अब हमें सबूत नहीं देना पड़ रहा है, वो ऊपर वाला दे रहा है। পহেলগাঁওয়ে মন্ত্রিসভার বৈঠক। পহেলগাঁওয়ে জম্মু কাশ্মীর মন্ত্রিসভার বৈঠক। প্রথমবার জম্মু শ্রীনগরের বাইরে বৈঠক। সন্ত্রাসবাদীদের বার্তা, দাবি ওমর আব্দুল্লাহ। 22 এপ্রিল পহেলগাঁওয়ে পাক হত্যালীলা, বেছে বেছে পর্যটকদের খুন লস্কর জঙ্গিদের। হামলার বিরুদ্ধে সরব পহেলগাঁওয়ের বাসিন্দারা। पहलगाम में कैबिनेट की मीटिंग बुलाने का सिर्फ एडमिनिस्ट्रेटिव या
गवर्नमेंट का फंक्शन जो है वो पूरा करने के लिए हम नहीं आए। हम आए ये दिखाने के लिए कि खून खराबा इन चीजों के हवाले से हमारा जम्मू कश्मीर में तरक्की का जो एजेंडा है, जम्मू कश्मीर की खुशहाली का जो एजेंडा है, जम्मू कश्मीर के लोगों का की जो नुमाइंदगी करने का जो हमारा एजेंडा है वो रुकेगा नहीं। उसके साथ साथ इस मीटिंग के हवाले से हम कश्मीर के लोगों को और खासकर पहलगाम के लोगों को 22 अप्रैल के हमले के बाद जो उनका रवैया रहा, जो उनकी बहादुरी रही, जो उन्होंने एक आवाज में आके तशद्दुद और खून खराबे के खिलाफ अपनी आवाज बुलंद की, उसका शुक्रिया करने के लिए और उसको सलाम करने के लिए। মেক ইন ইন্ডিয়া জোর, যুদ্ধ বিমান তৈরিতে বেসরকারি বিনিয়োগে অনুমোদন কেন্দ্রের প্রকল্পের সূচনা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। देश ने एक सपना देखा था कि वो 5वीं पीढ़ी का फाइटर बना के रहेगा और लगता है ये सपना अब पूरा हो चुका और सपने ने आकार लेना भी शुरू कर दिया है। इस वक्त आप ये मॉडल देख रहे हैं, ये बेसिकली एक 1:1 मॉडल है, यानी कि जो 5th जनरेशन फाइटर एयरक्राफ्ट एम का प्रोग्राम है उसका जब एक्चुअल एयरक्राफ्ट आएगा तो सेम यही होगा। ये पहली झलक है जो आने वाले दिनों में भारतीय आसमान पर अपना दमखम दिखाएगी। दुनिया में कई ऐसे देश थे जिनको लगता था कि सिर्फ उन्हीं के पास तकनीक है, किसी और के पास नहीं, लेकिन अब 5वीं पीढ़ी के एयरक्राफ्ट बनाने की तकनीक हमारे पास भी है और DRDO ने इसको बनाया है। Very happy because the nation is witnessing that air prowess and technological advancements that has happened in the country, that we are showcasing to the entire nation that India is going to have its own 5th generation fighter. We are not far away, we are just reached. তৃণমূল সাংসদদের বিশেষ বৈঠক, দিল্লিতে বৈঠক তৃণমূল সাংসদদের। পহেলগাঁও হামলা নিয়ে বিশেষ অধিবেশন দাবি, অপারেশন সিঁদুর নিয়ে সংসদে আলোচনার দাবি, পাকিস্তানের জঙ্গি চরিত্র তুলে ধরা নিয়েও কথা। উড়িতে বলুন, পুঞ্চ এবং রাজৌরিতে জনসাধারণের বাড়ির ওপরে বড় বড় গোলা এসে পড়েছে। তাহলে আমাদের দেশে সেই ধরনের প্রস্তুতি থাকবে না কেন জানার জন্য যে এরকম আক্রমণের পরিকল্পনা হচ্ছে। যারা হত্যা করলো আজ অবধি কিন্তু তাদেরকে ধরা হয়নি। প্রশ্নের কিন্তু আমরা উত্তরও পাচ্ছি না যে তারা কোথায় আছে। সংসদীয় বিশেষ অধিবেশন ডাকা উচিত, যাতে করে দেশের মানুষের জানার অধিকার আছে। সংসদ ভবনের মধ্যে দিয়ে যে সাংসদরা রয়েছেন তারা যেরকম শুনতে পারবেন, আবার তাদের মতামত জানাতেও পারবেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি পাঠানো হয়েছে, আমরা ওনাকে অনুরোধ করেছি যে উনি একটা বিশেষ অধিবেশন ডাকুন। আভ্যন্তরীণ সুরক্ষা বিষয়টা অত্যন্ত চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশ সেটা নিয়ে কি ভাবছে।